শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। আমি এখন রয়েছি রাজশাহী রেল গেটে। সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা রাস্তায় আগুন দিয়েছে এবং আমরা এর আগে দেখেছিলাম যে সকালের দিকে রাজশাহী রুয়েটের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক, শিক্ষক এবং সাধারণ মানুষগুলো সকলে একত্রিত হয়ে তারা প্রথমে সেখানে একটি সমাবেশ করে এবং সেখানে নানা রকম স্লোগান দেয় এবং তাদের যে 9 দফা দাবি সেটা জানান। এবং সেটা হওয়ার পর তারা সেখান থেকে একটি গণ মিছিল করেন। সেই মিছিলটি যখন তারা করছিলেন তখন আমরা দেখেছিলাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের মিছিলটি প্রথমে তালাইমারি মোড়ে আসে, মোড় থেকে ভদ্রা যায়, ভদ্রা থেকে তারা প্রদক্ষিণ করে আবার রুয়েট গেটের সামনে এসে তারপর আমরা দেখা যায় যে তারা সেই বিশ্ববিদ্যালয় গেটে গিয়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে তারা নানা রকম স্লোগান দেয় এবং তাদের যে 9 দফা দাবি সেই দাবি এটা তারা জানান। এবং সেখানে আমরা দেখেছি অজস্র শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এবং সাধারণ মানুষরাও এটাতে যুক্ত হয়েছে এবং তারা জানাচ্ছিলেন তাদের এই যে 9 দফা দাবি সেটা যতদিন না পূরণ হবে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন। এই সরকারকে তারা স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন এবং তারা বলছিলেন যে তোমার কোটা তুমি ফিরিয়ে নাও, আমার যারা মারা গেছেন তাদেরকে ফিরিয়ে দাও, এরকম কথা বলছিলেন। এবং তারপর আমরা দেখেছিলাম সেখান থেকে শিক্ষার্থীরা আবারও পর্যায়ক্রমে গণ মিছিল যেটা সেটা নিয়ে তালাইমারি হয়ে ভদ্রা হয়ে এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন রেলগেট, এই রেলগেটে এসে তারা অবস্থান করে এবং তারা নানা স্থাপনায় রাস্তায় যে রাস্তায় তারা আগুন দেয় এবং সেখানে এখন দেখতে পাচ্ছেন সেই চিত্রটা যে আগুন জ্বলতেছে। এবং তারা তাদের এই যে 9 দফা দাবি, এই দাবি যতদিন না পর্যন্ত পূরণ হবে তাদের এই দাবিটা চলতে থাকবে বলে তারা জানান। এবং আপনাদেরকে বলতে চাই যে এই যে এই আন্দোলনটা শুধু আর শিক্ষার্থীদের মধ্যে নাই, এটাতে দেখা গেছে যে শিক্ষকরা যুক্ত হয়েছেন এবং তাদের যে অভিভাবক রয়েছে তারা যুক্ত হয়েছেন। আমরা দেখেছি এই সাংস্কৃতিক শিল্পী যারা রয়েছেন তারাও যুক্ত হয়েছেন এবং সাধারণ জনতারাও যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের 9 দফা দাবি পূর্ণ হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। আজকে রাজশাহীতে এই বৃষ্টি উপেক্ষা করে তারা এই আন্দোলন চালিয়ে গেছেন। তুহিন, রাজশাহী নিউজ 24।